শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নিরামিষ দিনে আমি কিভাবে ঝাল ঝাল পোস্ত রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম 5 মিনিটের একটা ছোট্ট ভিডিও করেছি। তো চলো বন্ধুরা শুরু করব। তার আগে আমি আমার রান্নার টেবিলটাকে একটু গুছিয়ে নিই, অগোছালো হয়ে রয়েছে। পোস্ত রান্না করার সবথেকে সহজ পদ্ধতি। পোস্ততে কোনো কিছু চলে না, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, কোনো কিছু মশলা চলে না, কোনো ফোড়ন চলে না, শুধু 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত করতে হয়। পোস্ত দুরকম পদ্ধতিতে রান্না করা হয়। একটা হচ্ছে রান্নাটা আলুটা হয়ে গেলে সেদ্ধ, তারপরে পোস্তটা ঢেলে দেয় অনেকেই। আর আবার পোস্তটা আলুর সাথে কষিয়ে ভেজে রান্না করা হয়। তো আমি আলুর সাথে ভেজে কষিয়ে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। মাত্র 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি, আর কোনো কিছু নয়। তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, আমি আলুগুলো ভাজতে ভাজতে একদম যেন একদম কি বলবো, হাফ হাফ যেন সেদ্ধ হয়ে যায়, এরকম করে আলুটা আমি ভেজে নেব। তারপর দেখো বন্ধুরা, আমি ঝাল ঝাল করবো, তো তার জন্য দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আর এখনকার কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল থাকে না। আর এই দেখো পোস্তটা আমি অনেকটাই দিয়েছি। আলুটা আমি একদম লাল করে ভেজে নেব, যাতে আলুটা ভেতরে সেদ্ধ হয়ে যায়। আমি স্লাইট একটু হলুদ দিয়ে দেবো, নামমাত্র। একদম সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে তরকারি আমার একটু ভালো লাগে না দেখতে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পোস্ত আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আলুর সাথে পোস্তটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব শুকনো করে, তারপরে জল দিয়ে দেবো। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তো তার জন্য ঝাঁঝ বেরোচ্ছে। তো এই দেখো বন্ধুরা, পোস্তটাকে একদম ভাজা ভাজা করে ফেলেছি। এইভাবে পোস্ত রান্না করলে অনেকটাই টেস্ট হয়। কাঁচা পোস্ত ঢেলে দেওয়ার থেকে নামানোর একটু আগে অনেকেই কাঁচা পোস্তটা ঢেলে দিয়ে নামিয়ে নেয়, কিন্তু এইভাবে ভাজা ভাজা করে পোস্ত রান্না করলে অনেকটাই টেস্টি হয়। আর নিরামিষ দিনে রান্নাটা একটু পরিপাটি করে না করলে তো কী করে চলে, তাই না বলো? তো ভাজা ভাজা হয়ে গেছে পোস্তটা, এবার জল দিয়ে দিলাম। আলুটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব না। একটু ফুটে গেলে, জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আর অবশ্যই নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, এরকম করেছি, বেশি শুকনো করিনি আর ঝোলঝোলও করিনি।
কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা আর ঝাল ঝাল নিরামিষ পোস্ত রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।